আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বিনমিশাল ট্রাভেলস জুবাইল শাখা থেকে। আজকে আপনাদের জন্য অনেকগুলো তথ্য থাকবে। প্রথমে জুবাইল শাখার লোকেশনটা দেখাই। এটা হলো এই বিল্ডিংটা আমাদের মারহাবা স্টোরের পাশে। আমরা মারহাবা স্টোরের ঠিক পাশেই হলো আলরাজি ব্যাংক, আর এখানেই হলো আমাদের অফিস। একেবারে শার্ক হোটেলটা একটু দেখাই। এটা হলো শার্ক হোটেল। এই যে এটা শার্ক হোটেল। এই যে রাস্তাটা গাড়ি যাচ্ছে, কেমন আছেন? জি। এটা হলো এই দোকানটার পরের দোকানটাই হলো আমাদের মারহাবা স্টোরের পাশেই কিন্তু আমাদের অফিস। তো আপনারা যারা জুবাইলে আছেন, দীর্ঘদিনের ছুটি পাচ্ছেন, চাইলে আপনার যে কোনো তথ্য সেবা পরামর্শের জন্য চলে আসতে পারেন বিনমিশাল ট্রাভেলসে। আমরা জুবাইল শাখাতে আপনাদের জন্য সব ধরনের সার্ভিস অ্যাভেলেবেল রাখছি। এটা হলো বলদিয়া মসজিদ। এই যে দেখুন, এটা বলদিয়া মসজিদ। এই মসজিদের সামনেই কিন্তু আমাদের অফিসটা পড়ছে। একদম ইজি লোকেশন জুবাইলে, বেশি খোঁজাখুঁজি করতে হয় না। আর সব থেকে বড় কথা হলো জুবাইলে অফিসটা অনেক বড়, আপনাদের জন্য সাজাইছি সুন্দর করে। আপনারা স্বাচ্ছন্দ্যে এসে বিনমিশাল ট্রাভেলসের জুবাইল শাখায় সার্ভিস দিতে পারবেন। দর্শক, আজকের লাইভের মূল টপিকটা হলো দামাকা। আসলে দামাকাটা হলো যারা জেআরএ ভিসার জন্য অপেক্ষায় আছেন, জেআরএ ভিসা তুলতে চাচ্ছেন, রাইট? আমরা 10 তারিখ থেকে জেআরএ ভিসার আবেদন শুরু করব ইনশাল্লাহ। আপনারা আমাদের অফিসে আসুন। যারা ফ্যামিলি আনতে চাচ্ছেন 1 বছরের জন্য অথবা 1 বছরের বেশি সময় রাখতে চাচ্ছেন, তারা চলে আসুন বিনমিশাল ট্রাভেলসের যে কোনো শাখায়। আপনি আপনার জেআরএ ভিসা আমাদের মাধ্যমে আবেদন করতে পারবেন। আপাতত যাদের ইকামার মেয়াদ 3 মাসের কম আছে তারা যোগাযোগ না করাটাই উত্তম। যাদের ইকামার মেয়াদ 3 মাসের বেশি আছে তারাই শুধু যোগাযোগ করবেন। অথবা 3 মাস বরাবর থাকলেও আপনি জেআরএ ভিসা অ্যাপ্লাই করতে পারবেন। তবে প্রথম অবস্থায় জেআরএ ভিসা উঠতে হয়তো একটু সময় বেশি লাগতে পারে, যেহেতু অনেক দিন বন্ধ ছিল। এটা হলো জেআরএ ভিসার আপডেট। সরকারি বন্ধ সবাই জানেন। আজকে থেকে প্রাইভেট সেক্টর বন্ধ হয়ে গেছে। প্রাইভেট সেক্টর টোটালি বন্ধ হয়ে গেছে। আর 15 তারিখের আগে সরকারি অফিসগুলো খুলবে না। সরকারি অফিসগুলো 15 তারিখের আগে খুলবে না। দেখি আপনাদের প্রশ্ন উত্তর দিতে পারি কিনা। ঈদ মোবারক সবাইকে। কে কোথায় থেকে যুক্ত হচ্ছেন আজ এবার, কে কোথায় থেকে ঈদ করবেন একটু জানাবেন। আমি এবার দামাম এবং জুবাইল থেকে ঈদ করব। দামাম এবং জুবাইলে এবার ঈদ করব। আজকে জুবাইল অফিসে আছি ইনশাল্লাহ। কে কোথায় থেকে ঈদ করতেছেন এবার? আপনারা যেখান থেকে ঈদ করবেন সবাইকে ঈদ মোবারক। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক। আলহামদুলিল্লাহ, আজকে আরাফাতের দিন শেষ হয়েছে। আশা করি আগামীকাল থেকে মক্কা প্রবেশের তেমন কোনো সমস্যা হবে না, এবং আজকের পরে মক্কার ভিতরে আর কোনো চেকও হবে না ইনশাল্লাহ। সবসময় চেষ্টা করবেন আইন মেনে চলার জন্য, কারণ আইনের ঊর্ধ্বে আমরা কেউ নই। এবার আমরা মক্কাতে যে বিষয়টা ভালো করে দেখছি সেটা হলো যে সৌদি প্রশাসনের কাছে আপনি কিচ্ছু না। আইনের গতিতে চলে। 6 মাসের বিষয়ে কত টাকা পড়বে? 6 মাসের জন্য হয় না। জেআরএ ভিসা 1 বছরের মাল্টিপল হয়, আর 3 মাসের জন্য ওমরা ভিসা হয়। আপনি দোকানে বসে দেখতেছেন, পাশের দোকানে আসুন না, চা খান না। জুবাইলে তেমন একটা আশা হয়নি কয়েকদিন। আলহামদুলিল্লাহ, আজকে আবার আসছি। দেখা হবে যারা জুবাইলে আছেন। আপনাদের ভালোবাসায় কিন্তু আমি এখান পর্যন্ত আসতে পারছি। আমার আসলে কোনো এত যোগ্যতা ছিল না যে আহামরি ক্রিয়েটিভিটি কিছু দেখানো। তারপরেও যতটুকু আসছি ততটুকু শুধু প্রবাসীদের ভালোবাসার কারণে আসতে পারছি। হ্যাঁ, জেআরএ ভিসার আপডেট আমরা 10 তারিখ থেকে আবেদন নেব। রেটটা আমরা আগামীকাল ইনশাল্লাহ আপনাদের জন্য পাবলিশ করে দিব। আমাদের রেট কত হবে, কি প্রক্রিয়াতে আবেদন হবে ইত্যাদি। জুবাইলে কে কে আছেন? ঈদ মোবারক সবাইকে। ঈদের শুভেচ্ছা জানাচ্ছি আপনার জন্য এবং আপনার পরিবারের জন্য। দোয়া এবং ভালোবাসা রইল। মদিনায় আসবে ঈদের পরপর ইনশাল্লাহ। ঈদটা শেষ হোক, এদিকের কাজগুলো গোছাই। এখানে অনেকগুলো কাজ আসলে বাকি আছে, সবগুলো কাজ শেষ করে ইনশাল্লাহ মদিনার উদ্দেশ্যে, মক্কার উদ্দেশ্যে রওনা দিব। আমাদের রিয়াদের নতুন অফিসেরও কাজ শুরু হয়েছে। মোটামুটি কাজের কারণেই এবার আসলে ঈদটা এখানে করা হচ্ছে। কাজের চাপ প্রচুর পরিমাণ, যার কারণে ঈদটা এখানেই করতে হচ্ছে। ক্ষমা করবেন সবাইকে, সময় নষ্ট করতেছি আপনাদের। ঈদ মোবারক সবাইকে। আবারও কেমন আছেন? ঈদ মোবারক। ঈদের শুভেচ্ছা রইল সবার জন্য। আমি জুবাইলে আসছি, ঈদ করবো আগামীকাল দামামে ইনশাল্লাহ। পরশুদিন আবারও থাকবো জুবাইলে। মদিনায় ঈদের পরে ইনশাল্লাহ। প্রিয় ভাইয়া, আমার ওয়াইফ এবং 3 বছরের বাচ্চা সহ আসতে মোট কত টাকা খরচ হতে পারে? মোট তো বলতে পারবো না, কারণ হলো ভিসা তুলতে এক খরচ, ভিসা প্রসেসিংয়ের জন্য আরেক খরচ। 16 তারিখ থেকে তাসিরা সেন্টারেও কাজ শুরু হয়ে যাবে।
এটা ডিপেন্ড করে আপনার লোক সংখ্যা কতজন এবং ভিসাটা আপনি কিভাবে তুলবেন তার উপরে। এটা মূলত এটার উপরে ডিপেন্ড করে। কালকে ইকামা করা যাবে? ইকামা অনলাইনে হয়, আপনি টাকা ডালবেন, আপনার কফিল তার আপসিট থেকে আপনার ইকামা করবে। যদি তার কোনো সমস্যা থাকে সেটা তাহলে সে সমাধান করতে হবে, যদি সমস্যা না থাকে তাহলে ইনশাল্লাহ তার ইকামা হয়ে যাবে। ঈদ মোবারক ভাই, ঈদ মোবারক সবাইকে, ঈদের শুভেচ্ছা সবার জন্য, ঈদ মোবারক। ঈদের শুভেচ্ছা এবং ভালোবাসা প্রত্যেকটা প্রবাসীর জন্য, ভালোবাসা অবিরাম আপনাদের সকলের জন্য। আপনারা আছেন বিদায় আমি আছি, নাহলে আমার পক্ষে মোটেও কখনো সম্ভব হতো না এখান পর্যন্ত আসা। জুবাইলে আছি, জুবাইলে অফিসের লোকেশনটা আলরাজি ব্যাংকের সাথে। আপনার যে কোনো কাঙ্ক্ষিত সেবার জন্য আপনি চলে আসতে পারেন বিন মিশাল ট্রাভেলসের জুবাইল শাখায়। উই প্রমিসড, আপনাকে ওয়াদা করলাম আমাদের জুবাইলের যে স্টাফগুলো আছে সবগুলো বেটার, বেস্ট এমপ্লয়, তারা আপনাকে সর্বোচ্চ সেবাটা দিবে। জুবাইলকে আমরা নতুন করে সাজিয়েছি, রিয়াদকে আমরা খুব শীঘ্রই নতুন করে সাজাবো। আলহামদুলিল্লাহ, আজকে মক্কাতে চলাফেরাতে কোনো ঝামেলা নেই, আজকে থেকে আর কোনো চেক হবে না। আপনারা যারা মক্কায় আছেন তারা স্বাচ্ছন্দ্যে ঘর থেকে বেরোতে পারেন, আর যারা মক্কার বাইরে চলে আসছেন আশা করি আগামীকাল থেকে আপনারা মক্কাতে প্রবেশ করতে পারবেন। হাইলে আপাতত আমাদের অফিসের পরিকল্পনা নেই, ঈদের পরে ইনশাল্লাহ আমরা খামিস মশাইতে আসতে যাচ্ছি। হাইলে আসবেন, হাইলে আপাতত আমাদের পরিকল্পনা নেই। প্রিয় ভাইয়া, লাইভটি শেয়ার করবেন। আজকে সবার সাথে আমরা সৌজন্য সাক্ষাতের জন্যই আসলে লাইভটি করা। ঈদ মোবারক, ঈদ মোবারক। বিন মিশাল ট্রাভেলস এবং বিন মিশালের পক্ষ থেকে আপনাদের সবার জন্য রইল ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। আমি দোয়া করি আমাদের প্রত্যেকটা ভাই যাতে সুস্থ থাকে, আল্লাহ প্রত্যেকটা প্রবাসীকে বিপদ আপদ থেকে রক্ষা করে। আজকে আরাফাতের দিনে সবার জন্য এই দোয়াটাই করতে পারে। মোহাম্মদ আরিফ ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আমি সব সময় চেষ্টা করি আপনাদেরকে সঠিক সময়ে সঠিক পরামর্শটা দিতে। আমি কোনো দালালি করি না, আপনারা বিশ্বাস করবেন। আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই, আমরা আসলে যে ব্যবসাগুলো করি সেগুলোই আমরা প্রচার করি। আমরা আমাদের প্রত্যেকটা অফিসে ঠিক এইভাবে পোস্টার লাগিয়ে দিয়েছি। আমরা কোনো কাফালা সংক্রান্ত কাজ করি না, আমরা ইকামা নবায়ন করার কাজ করি না, কাজের বিষয় প্রসেসিং কিংবা বিক্রির সাথে যুক্ত নই, হরুপ কাটানো সংক্রান্ত কোনো কাজ হয় না, এক্সিট কাটানো বা কোনো ধরনের কাজ করি না, ইউরোপের বিষয় সংক্রান্ত কোনো কাজ করি না, চাকরি দেওয়ার কোনো কাজ করি না। এখন অনেকেই বলবেন ভাই তাহলে কি কাজ করেন? আমরা ভাই সাধারণ খ্যাতমা যেগুলো আছে, বিমান টিকিট, কার্গো সার্ভিস, এগুলোই দিয়ে থাকি। ভিসা বিক্রি অথবা চাকরি দেওয়া, এতে প্রতারিত হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। আমি ভাই সম্মানের সহিত বাঁচতে চাই, দালাল হিসেবে বাঁচতে চাই না। কারো কাছে দালাল হওয়ার সুযোগ আমার নাই, আমি দালাল হিসেবে বাঁচতে চাই না। আমার মা এবং বাবাকে আমি গালি শোনাতে চাই না। আমার সন্তানরা হালাল খাক সেটাই আমি চাই। আমার টাকাগুলো যাতে হালাল হয়। আমি কামাই করি কষ্ট করে, প্রচুর পরিশ্রম করে। আমি আমার এই যে উপরের তলায় ঘুমাই, মাঝে মধ্যে এখানে আসলে যখন ঘুম পাই আমি উপরে ঘুমাই। আমি গাড়িতে 1 ঘন্টা ঘুমাইয়া আবার কাজে চলে আসছি। আমার ঘুমের কোনো নির্দিষ্ট টাইম নাই। আমি সব সময় চেষ্টা করি যে আমার নিজের কাজকে নিজে হ্যান্ডেল করতে। বিশাল ভাই, শুনেছি সৌদি আরবের ভিসা সম্পূর্ণ বন্ধ। ভুল কথা, কয়েকদিনের মধ্যে সৌদি আরবের ভিসা চালু হয়ে যাবে ইনশাল্লাহ, কয়েকদিনের মধ্যে চালু হয়ে যাবে ইনশাল্লাহ। আসেন, কয়েকদিনের মধ্যে চালু হয়ে যাবে। এটা সাময়িক সময়ের জন্য বন্ধ আছে। দালালরা তো প্রচার করবে এই ভিসা বন্ধ হয়ে গেছে, তাদের লাভ আছে, বুঝেন নাই? দালালরা প্রচার করবে ভিসা বন্ধ হয়ে গেছে, এটা দালালরা প্রচার করবে, কারণ দালালদের লাভ আছে। ভিসা বন্ধের গুজব চড়াইলে ভিসা বেশি দামে বিক্রি করতে পারবে, মানুষ হুমড়িয়ে কিনবে, টাকা দিয়ে দিবে, অ্যাডভান্স টাকা দিয়ে দিবে। ভিসা বন্ধ হয়নি, সেটা সাময়িক সময়ের জন্য বন্ধ হয়েছে, টেকনিক্যাল ইস্যুর জন্য হয়েছে, ঠিক হয়ে যাবে। এখন আমি বলবো এটা টেকনিক্যাল ইস্যু। ওকে, বাংলাদেশের খবরে কি বলছে সেটা দেখিয়েন না। বাংলাদেশের যারা সাংবাদিক সবগুলো হলুদ হলুদ সাংবাদিক, এরা অন্যান্য নিউজ পেপারগুলোকে কপি করে। এখন আর আগের মতো সাংবাদিক নাই, ক্রিয়েটিভিটি তাদের মধ্যে নেই বললে চলে। অন্যকে কপি করে, অমুক নিউজে দেখছে সেটা কপি করে চালিয়ে দিচ্ছে। এটা হলো বাংলাদেশের সাংবাদিকদের এখন কাজ। যোগ্য সাংবাদিক এখন নেই, সব মোবাইল সাংবাদিক, অযোগ্য অপদার্থ এখন বেশিরভাগ সাংবাদিক। কথাই বলতে পারে না, মোবাইল ধরতে পারে না, সোজা তারা সাংবাদিক। জি ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনারা ভালো আছেন? ভিসা বন্ধ হয়নি, ভিসা ঈদের পরই চালু হয়ে যাবে। 29 জুনের আগেই কাজের ভিসা আবার চালু হয়ে যাবে। ওমরা ভিসা 10 তারিখ থেকে ইস্যু হবে। জিয়ারা ভিসা আশা করি 10 থেকে 15 তারিখের মধ্যেই সম্পূর্ণ কাজ চালু হয়ে যাবে। ভিসা আবেদন শুরু হবে 10 তারিখ থেকে আশা করি ইনশাল্লাহ। হ্যাঁ, আপনি ওমরাতে আনবেন নাকি জিয়ারাতে আনবেন? জিয়ারাতে আনলে আপনি যেখানে খুশি আপনার ফ্যামিলি নেন, সমস্যা নেই।
ওমরা তো যদি 3 মাসের জন্য আনেন তো সব থেকে বেস্ট হলো ওমরা, সময় কম লাগে, ঝামেলা কম। কার্ড এখানে বাইরে আছে, বাস। ওকে, পাসপোর্ট কতদিন থাকতে আসতে পারে? ছুটিতে গেলে কিছুটা কম মেয়াদ থাকলেও আটকায় না, তবে যদি ছুটিতে না গিয়ে আপনি নতুন বিষয়ে আসতে চান সেক্ষেত্রে আপনার পাসপোর্টের মেয়াদ অবশ্যই 6 মাস বাধ্যতামূলক থাকতে হবে, অন্যথায় আপনি ট্রাভেল করতে পারবেন না। রিয়াদে ইনশাল্লাহ 3-4 দিনের মধ্যে আসতেছি, নতুন অফিস চালু করার জন্য আসতেছি। এতদিন যে অফিসটা ছিল সেটা নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন সমস্যা হয়েছিল, বলদিয়া বিভিন্ন ঝামেলা করতো, যেহেতু 1960-এর বিল্ডিং, এটা 1960 সালের বিল্ডিং হওয়াতে আমরা আসলে অনেকটাই বিভ্রান্তিকর অবস্থার মধ্যে ছিলাম। তো আলহামদুলিল্লাহ এখন আমরা যেটা করতে যাচ্ছি, আমাদের নতুন অফিস 100 মিটার, জুবাইলটার অফিস যত বড় দেখছেন ঠিক তত বড়ই আমার রিয়াদা অফিস, 100 মিটারের অফিস নিচ্ছে। এখন সবগুলো অফিসে আমার 100 মিটারের। আমার দামাম অফিস পাশের যে দোকানটা ছিল সেটা নিয়ে ভেঙে ফেলছি, ভেঙে নতুন করে বড় করছি। আপনাদেরকে সেবা দেওয়ার জন্য আমরা ইনভেস্ট করতেছি, পালিয়ে যাওয়ার জন্য বিনমিশাল নয়। মোর দেন 3 মিলিয়ন, 30 লক্ষরও অধিক টাকা ইনভেস্ট করে দাঁড়িয়ে আছি আপনাদের জন্য। পালানোর মতো সুযোগ আমাদের নেই ভাইয়া। রিয়াদ ঈদের পরে ইনশাল্লাহ রিয়াদ প্রবাসীদের জন্য নতুন কিছু নিয়ে আসতে যাচ্ছে, ঠিক আছে ভাইয়া ইনশাল্লাহ। সরি, রুম না, আমাদের কাছে রুম নাই, না না না। ওমরা চালু বিষয় ইস্যু হবে 10 তারিখ থেকে, 11 তারিখ থেকে আন্তর্জাতিক ওমরা শুরু হয়ে যাচ্ছে। আচ্ছা ইনশাল্লাহ আইসেন, আমি না থাকলেও এরা আসছে, সমস্যা নেই, অফিস আপনাদের এটা। একামা হয়নি, কতদিন বেশি উনি আসছে? এখনো 3 মাস শেষ হয়নি। এই মুহূর্তে উনি যাইতে চাইলে ওনার কফিলের আন্ডারে এক্সিট লাগাইতে হবে, আর 3 মাস শেষ হওয়ার পরে উনি যদি যাইতে চায় তো সেক্ষেত্রে মুক্তবাল আমেলের সাহায্য নেবে অথবা এম্বাসির সাহায্য নেবে। এম্বাসি এবং মুক্তবাল আমেল থেকে কোনো টাকা লাগে না, তো বাহির থেকে যেতে গেলে অনেক টাকা লাগে, সময় লাগে। শাহাদাত ভাই, আমি আসলে নিজেকে এতটুকু গর্বিত মনে করি না। আমি মনে করি আমি এখানে আসছি আপনাদের জন্য, আপনারাই আমাকে আনছেন, আর আমাকে আল্লাহ যতটুকু দিচ্ছে হালালভাবে আমি কামাই করার সর্বোচ্চ চেষ্টা করতেছি। আমরা 10 টাকা 20 টাকার কাজগুলো করে আমাদের পেট চালাচ্ছি। আমরা বড়ভাবে বিষা বিক্রি করার কোনো ইচ্ছা আমাদের কখনোই ছিল না, আমরা করিও নাই। ঠিক আছে ভাই, আমরা আসলে বিষাদ দালালি করতে চাই না, মানুষ আমাদেরকে পিছনে দালাল বলুক সেটা আমরা শুনতে চাই না। ব্যক্তিগতভাবে মানুষ পয়সা কামালে হাজারো তরিকাতে কামাইতে পারে। টাকা কামানো মোটেও সম্মানের কিছু নয়, সম্মানের সহিত টাকা কামানো সেটা হলো সব থেকে বড় প্রশ্ন। কয়জন আছে আমরা আসলে বিষা বিক্রি করে যারা, তাদেরকে কখনোই খারাপ বলি না, তবে খারাপ আছে অনেকে। পাসপোর্টের মেয়াদ 3 মাস ছুটিতে আসলে সমস্যা করবে, পাসপোর্টের মেয়াদ 3 মাস ছুটিতে আসলে সমস্যা করবে। আপনি যদি আসার সময় ন্যূনতম মেয়াদ না থাকে তাহলে তো আপনাকে এয়ারপোর্টে সমস্যা করবে। যদি দেশে সম্ভব হয় আপনার পক্ষে পাসপোর্ট বানানো, তাহলে একটা পাসপোর্ট বানিয়ে পুরাতন এবং নতুন দুইটা একসাথে নিয়ে আসবেন। আর এস রায়হান ভাই বলছেন সার্ভিসের জন্য কার কাছে দিছিলেন সার্ভিস? ভাইজান, আমরা একটা সময় আমাদের কোনো অফিস ছিল না, আমরা যেদিন থেকে অফিস শুরু করেছি আল্লাহর রহমতে প্রত্যেকটা প্রবাসীকে বেটার সেবা দেওয়ার জন্য আল্লাহর কি কুদরত, আল্লাহ আমাকে এত এই দেখাইছে, সহানুভূতি দেখাইছে আল্লাহ আমার প্রতি। আবার প্রত্যেকটা অফিসে আমি ওভার স্টাফ রাখছি অতিরিক্ত, যাতে কাস্টমার সার্ভিসটা সর্বোচ্চ দিতে পারি। আমাদের 24 আওয়ার্স কল সার্ভিস আছে। কেন আপনি বায়তুল্লাহ বিন মিশাল হজ কাফালার মাধ্যমে আপনার ফ্যামিলি আনবেন? দেখেন, এক কথা হলো আপনি এখানে বসে বাংলাদেশে একটা অফিসের মাধ্যমে আপনার ফ্যামিলির জন্য ওমরা ভিসা জমা দিচ্ছেন, এখান থেকে তারে ফোন করলে তার সার্ভিস পাবেন। সৌদিতে বসে তার কোনো সার্ভিস পাবেন না, সৌদিতে তার কোনো। বিন মিশাল ট্রাভেলসের মাধ্যমে যদি আপনি ওমরা বুকিং করেন, আমার সব জায়গাতে অফিস আছে, 24 আওয়ার্স কল সার্ভিস আছে, ঢাকায় অফিস আছে, চট্টগ্রামে অফিস আছে। আমরা নিশ্চিত সেবা দিয়ে যাচ্ছি গত 2022 থেকে প্রায় 4 বছরের কাছাকাছি। এখন পর্যন্ত কোনো মায়ের ছেলে বলতে পারবে না যে আমাদের মাধ্যমে প্রতারিত হয়েছে। কেন হয়নি? এর কারণ হলো আমরা আসলে ব্যবসা করতে আসছি, চুরি করতে নয়। ওকে, 365 দিনে চালু হবে। আপনার 10 তারিখ থেকে আবেদন শুরু করবো আমরা। আশা করি 15, 16, 17, 18, 20-এর মধ্যে আপনারা ভিসা পেয়ে যাবেন। যারা ভিসা তুলতে চাচ্ছেন আমাদের অফিসে চলে আসবেন। রেট আগামীকাল জানিয়ে দিব, রেট কত পড়বে। ওমরা ভিসা 10 তারিখ থেকে শুরু হচ্ছে, তবে আমরা ফ্লাইট দিচ্ছি 17 তারিখ থেকে। অলরেডি আমাদের 17 তারিখ ফুল হয়ে গেছে। এখন যারা ফ্লাইট নেবেন জুলাই মাসে নিতে হবে। যারা ভিসা 10 তারিখ থেকে আবেদন শুরু করবো, বিন মিশাল ট্রাভেলসে যোগাযোগ করবেন 10 তারিখ থেকে। আমাদের নাম্বার আমাদের পেজে দেওয়া আছে, নাম্বারগুলো কপি করে রাখুন। নিয়মিত আমরা আপডেট দিই ইনশাল্লাহ।
বিশাল ভাই সাথে আছি তাবারজুল সাকাকা থেকে। কেমন আছেন? আপনাদের সবাইকে ধন্যবাদ যারা যুক্ত হয়েছেন, সবার জন্য ঈদ মোবারক। আর এবার দেখতে চাই কে কোথায় থেকে কোন শহর থেকে ঈদ করতেছেন। আমি করব দামাম থেকে। রমজান ঈদটাও আমি দামামে করেছি, রমজান ঈদও আমি দামামে করেছি, এবারও আমি দামামেই সেন্ট্রাল মসজিদে নামাজ পড়বো ইনশাল্লাহ, সিকুর পাশে যেটা। কে কোথায় থেকে এবার ঈদ করেছেন বা ঈদ করবেন জানতে চাই, দেখতে চাই। ভালোবাসার ভাইগুলো আসলে কোন শহর থেকে যুক্ত আছে আমাদের সাথে। 3 মাসের আগে যারা ফ্যামিলি বিষয় উঠাইতে এখন সেই বিষয়ে ফ্যামিলি আনতে পারবো। যদি 3 মাস পার হয়ে যায় সেটা নতুন করে প্রসেসিং হবে কিনা এটা আসলে তাসিরা সেন্টার থেকে আপডেট আসা পর্যন্ত আমরা বলতে পারতেছি না, একটু অপেক্ষা করবেন। দালালের নতুন ভার্সন, মক্কায় বিষয় 6 লাখ, রিয়াদের বিষয় 4 লাখ। দালালদের কত ধরনের যে এক্সকিউজ থাকে। একটা সময় দালালদের একটা ভার্সন ছিল যারা এয়ারপোর্ট ক্লিনারের নামে বিষয় বিক্রি করতো। তারপরে দালালদের নতুন ভার্সন আসছে যারা আপনার কফি শপ, তারপরে আসছে চাকরির দালালি। এমডি রানা ভাই, দালালদের ভার্সনের অভাব নাই। ভার্সন 2.0, ভার্সন 3.0, ভার্সন 7.0, দালালদের ভার্সনের অভাব নাই। আজকালকার পোলাফাইন যারা বিষা বিক্রি করে আর ফেসবুকে সে চাকরির অফার দেয়, তাদের চেহারার দিকে তাকালেই মনে হয় যে গাঞ্জা খাইতে খাইতে এগুন ক্লান্ত হয়ে গেছে। অ্যাপ্রুভেড পেন্ডিং এমপ্লয়ি ট্রান্সফার কমপ্লিটিং। আপনার কফিলেরকে বলেন যে আপসিরে টাকা দিলে আপনার নিউ এমপ্লয় যদি লেখা থাকে, এমপ্লয়ার লেখা থাকে, তাহলে বুঝতে হবে যে নতুন কপিলের আপসিরের টাকা ডেলে কাজটা কমপ্লিট করতে হবে। 3 মাসের যারা বিষয় উঠেছে এখন সেই বিষয়ে ফ্যামিলি আনতে পারবো কিনা, যারা অলরেডি বিষয় তুলে ফেলেছেন প্রসেসিং হয়নি তাদের জন্য আসলে কি নিয়ম সেটা এখন পর্যন্ত জানতে পারেনি। তাসিরা সেন্টারে যোগাযোগ আমাদের চলতেছে, তাসিরা সেন্টার খুলুক, তারপরে আপনাদেরকে ফুল আপডেটটা জানাতে পারবো। ভাইজান, ঈদের সময় নামাজের সময়টা কখন শুরু হবে এখন পর্যন্ত কোনো আপডেট আমি পাইনি। আপডেট পেলে অবশ্যই ফেসবুকে জানিয়ে দেবো। তাবুক থেকে মাশাল্লাহ, রিয়াদ থেকে সব থেকে বেশি, জুবাইল থেকে কারা কারা, জুবাইল এবং দাম্মাম থেকে কারা কারা আছেন, জুবাইল এবং দাম্মাম থেকে কারা কারা আছেন। এখন আমি জুবাইলে আছি, যদি কেউ জুবাইল থেকে লাইভটা দেখেন চাইলে আপনি অফিসে আসতে পারেন, কথা বলবো, চা খাবো। আর যদি আপনি দাম্মামে থাকেন তাহলে আগামীকাল ইনশাল্লাহ ঈদের দিন দাম্মামে থাকবো, পরশু দিন আবার জুবাইল থাকবো, ঈদের পর দিন পরশু দিন জুবাইলে থাকবো ইনশাল্লাহ। পাসপোর্টের মেয়াদ কাছে গেলে বাড়ানো পারবো? পাসপোর্টের মেয়াদ তোমার কাছে না, পাসপোর্টের মেয়াদ বাড়াবে এম্বাসি। আপনাকে এম্বাসিতে যেতে হবে, এটা আমাদের হাতের কাজ না, এম্বাসির কাজ। আপনাকে এম্বাসিতে যেতে হবে পাসপোর্টের মেয়াদ বাড়ানোর জন্য। পাসপোর্ট সবসময় খেয়াল রাখবেন, সেন্সিটিভ বিষয়। এটা এম্বাসিতে যাবেন, 20-21 কিন্তু দাম্মামে আসবে, দাম্মামে চাইলেও আপনি বাড়াইতে পারবেন, অথবা আপনি সরাসরি প্রবাসী সেবা কেন্দ্রে গিয়েও আপনার পাসপোর্টের মেয়াদ বাড়াতে পারবেন। বিনমিশাল ট্রাভেলস জুবাইল শাখায় আরেকবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা যারা আছেন জুবাইলের আশেপাশে, আপনাদের জন্য আমরা কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করব। খেয়াল রাখবেন, আপনাদের কাছে মনে হতে পারে দালাল, প্রতারক, চোর, তারা সবসময় চাইবে কম রেট বলে আপনার কাছ থেকে জিনিসটা নেওয়ার জন্য, টাকাগুলো নেওয়ার জন্য, তারপরে মাসালামা। আমাদের কাছে ভাই এগুলো নেই, আমরা আপনাদের জন্য কাজ করি। আমরা কম রেটে কোনো কাজ করতে পারি না, কারণ আমরা রেট বেশি দিয়ে কাজ করি ভাই, আমরা রেট বেশি দিই। আর এস রায়ান ভাই, ট্রাভেল এজেন্সিগুলো নিয়ে কথা বলতে গেলে শত্রু বেড়ে যায়, ক্ষতি অনেক করছে আমার, বিশাল বিশাল ক্ষতি করেছে। যাই হোক, ওগুলো আমরা ভুলে গেছি, এখন ওই ক্ষতিগুলো মাথায় আনতে চাচ্ছি না। তবে সব থেকে বড় কথা হলো আশ্বাস এবং বিশ্বাসের জায়গাটা তৈরি করাটা খুবই টাফ। নিজে নিজে এক্সিট লাগানোর জন্য আবেদন করা যায় আপসিরের মাধ্যমে, তবে সেটা কার্যকর হয় না। ভাই কেমন আছেন? জি আলমগীর ভাই, ঈদ মোবারক। আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আর এস ভাই, দেখছি আপনি এখন তাদের কাছে প্রতারিত হয়েছেন, আপনি গেছেন, তাদের সাথে সমঝোতা করা ছাড়া তো কিছুই করার নাই। কারণ আমি তো আর কোনো বিচারক নই, আমি এটা সমাধান করতে পারবো না। আমি নাম নিতে পারতেছি না, কারণ হলো আমার শত্রুর অভাব নেই। দুর্ভাগ্যবশত আমরা খুবই কষ্টে আছি। কষ্টে বলতে, ভালো কিছু করতে গেলেই শত্রু দাঁড়িয়ে যায়। কিছু না করেও আমাকে দেখেন নাই, বললো না আমি জেল খাটছি, ভুয়া গুজব ছড়াই দিছে। রিয়াদ থেকে ওমরা বাস কবে চালু হবে ভাইজান সেটা বলতে পারতেছি না প্রিয় ভাইয়া, জানাচ্ছি কবে চালু হবে, আপনাদেরকে আপডেট সবগুলো পেয়ে যাবেন। 10 তারিখের পরে আশা করি স্বাভাবিক হয়ে যাবে। আমার মা আসবে 3 মাসের বিষয় কত? আগামীকাল পর্যন্ত 1,05,000 দাম্মাম, 1,05,000 রিয়াদ, 1,25,000 জাদ্দা, 1,20,000 মদিনা। ঈদের পর দিন থেকে 1,10,000 দাম্মাম এবং জুবাইলের জন্য, দাম্মাম এবং জুবাইলে 1,10,000, রিয়াদ 1,10,000। বিদেশ আসার পর আকামা হয়নি, এখন দেশে যাব কিভাবে?
আপনি এম্বাসির সহযোগিতা নিতে পারেন, এম্বাসি মারফতে দেশে যেতে পারেন, অথবা চাইলে আপনি নিজে নিজে টাকার বিনিময়ে বাহির থেকেও এক্সিট লাগাইতে পারেন। ওমরা কবে চালু হবে? আন্তর্জাতিক ওমরা 10 তারিখ থেকে চালু হবে। আশা করি লোকাল ওমরাও 10 তারিখ থেকে চালু হয়ে যাবে। ভাই ছুটিতে যাইতে হলে পাসপোর্টের মেয়াদ কত মাস থাকতে হবে? সৌদি সরকারের নিয়ম অনুযায়ী ছুটিতে যাইতে হলে আপনার পাসপোর্টের মেয়াদ থাকতে হবে 3 মাসের উপরে, তারপরে আপনার ছুটি লাগবে। বাংলাদেশ সরকারের নিয়ম হলো বিদেশে আসতে হলে আপনার 6 মাস মেয়াদ থাকতে হবে। তাই আমরা বলে থাকি যে ন্যূনতম 6 মাসের উপরে থাকলে আপনি ছুটি লাগান। ওমরা হজ 11 তারিখ থেকে আন্তর্জাতিক ওমরা চালু হচ্ছে। আশা করি আপনারা যারা লোকালি ওমরা করতে চাচ্ছেন, ডোমেস্টিক, আপনারাও 11 তারিখ থেকে ওমরা করতে পারবেন। রিয়াদে ঈদের পরেই ইনশাল্লাহ, আগামীকাল ঈদ তো, 3-4 দিনের মধ্যে রিয়াদে আসতেছি। আমাদের নতুন অফিসে কাজ চলছে, ইনশাল্লাহ নতুন অফিসটা উদ্বোধন করব। বাথাতেই আগেরটা একটু ছোট হয়ে গেছে, মানুষ সেখানে দাঁড়াইতে পারে না, প্রচুর পরিমাণে একটু ঝামেলা হয়। এখন যেটা নিচ্ছি সেটা 100 মিটারের অফিস, ইনশাল্লাহ আপনারা ওটার সামনে বরাবর সামনেই, এবং একটু পরিবেশ সুন্দর, মোটামুটি টয়লেট আছে ভিতরে, আলাদা কেবিন করেছি। ইনশাল্লাহ রিয়াদের নতুন অফিসটা আপনাদের জন্য, আপনাদের বান্ধব হবে, আপনাদেরকে যথেষ্ট পরিমাণ সেবা দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি ইনশাল্লাহ। ভাইজান ওই যে 75 কেজি মাল দিছিলেন, বাংলাদেশে পাঠাইছিলেন দেশ বাংলা ট্রাভেলসের মাধ্যমে, ওই মাল তো ভাইজান আর পাবেন বলে মনে হয় না। এগুলা তো দেশে পচে গলে গেছে ভাইয়া। যারা কার্গোতে আগে মাল পাঠাইছিলেন তাদের মালগুলো আসতেছে না ভাই, যাচ্ছে না এখন। আরএস ভাই আপনার কথা বুঝতে পারছি, ওরা যে মালগুলো পাঠাইছে সেই মালগুলো এখন আর যাচ্ছে না, কারণ কার্গো তো অলরেডি ওই সময় বন্ধ হয়ে গেছে। শত শত কন্টেইনার মাল আটকে গেছে। চট্টগ্রামে কত টাকা? চট্টগ্রাম থেকে আপনার 1,15,000 টাকা হলো দাম্মামের ফ্লাইট, চট্টগ্রাম থেকে 1,15,000 টাকা হলো রিয়াদের ফ্লাইট। ঈদের পর দিন 1,20,000, একদিন পরে 1,20,000 হয়ে যাবে। 5,000 টাকা প্রতি প্যাকেজ মূল্যে বাড়বে। আমরা দামামে যে প্যাকেজটা দিচ্ছি এটাতে মাত্র 2,000 টাকা লাভ রেখে দিচ্ছি। দামাম থেকে বলছি, দামাম এবং জুবাইলে যারা আছেন ফ্যামিলি আনতে চাচ্ছেন ওমরায়, আপনার ইকামার মেয়াদ না থাকলেও আপনি চাইলে আনতে পারবেন। ফ্লাইট হবে দামামের ডাইরেক্ট ফ্লাইট, আপনার ফ্যামিলি এখানে 3 মাস থাকবে, তারপর আপনার ফ্যামিলি আবার নিজ দায়িত্বে দেশে চলে যাবে। অ্যাপ্রুভেড পেন্ডিং এমপ্লয়ি ট্রান্সফার কমপ্লিটিং, এটা যদি লেখা আসে আপনার নতুন কপিলকে বলেন। আচ্ছা, এখানে একটা জিনিস নিশ্চিত করেন, আপনি কি ইকামার মেয়াদ থাকা অবস্থায় তলব অ্যাকসেপ্ট করেছেন, নাকি ইকামার মেয়াদ না থাকা অবস্থায় তলব অ্যাকসেপ্ট করেছেন। যদি আপনি ইকামার মেয়াদ না থাকা অবস্থায় তলব অ্যাকসেপ্ট করে থাকেন, তাহলে বুঝতে হবে যে আপনার নতুন কফিল আপনার আফসিরের মধ্যে টাকা ডালবে, তারপরে আপনার কাপালার কাজ কমপ্লিট করবে। এই কারণে দেখাচ্ছে পেন্ডিং কমপ্লিটিং আফসির বাই নিউ এমপ্লয়ার। এটা আগে লেখা উঠতে এভাবে, কিন্তু এখন লেখা উঠে উল্টা। আমরা আশা করি 11 তারিখ থেকে আপনারা সবাই বলতে বা করতে পারবেন ইনশাল্লাহ। আজকের পরে তো আর মক্কাতে কোনো সমস্যা নেই, সব স্বাভাবিক হয়ে যাবে ইনশাল্লাহ। আপনারা আগামীকাল থেকে মক্কাতে প্রবেশও করতে পারবেন, সমস্যা হবে না। আমার মনে হয় ওমরার বাস 10-11 তারিখের আগে চালু হবে না। আসসালামু আলাইকুম ভাই, হজের কাজ শেষ হয়েছে, মক্কাতে ঢুকতে যাবে কিনা? নর্মালি অন্যান্য বছর তো এই সময়ে ঢুকা যেত, আরাফাতের সময় শেষ হওয়ার পরে ঢুকা যেত। তবে আজকের আপডেট এখন পর্যন্ত পাইনি, কিছুক্ষণের মধ্যে আপডেটটা জানিয়ে দেবো যে মক্কায় ঢুকা যাচ্ছে কিনা। কিছুক্ষণের মধ্যে আমরা একটা পোস্ট করব, পোস্টের মধ্যে দেখবেন অনেকে বলবে যে হ্যাঁ মক্কায় ঢুকা যাচ্ছে কিনা, যাচ্ছে ইত্যাদি লিখে দিবে। আসসালামু আলাইকুম ভাই, হজের কাজ শেষ হয়েছে, হ্যাঁ দিচ্ছি, কিছুক্ষণ পরে আপডেট পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আপনারা যারা আছেন যুক্ত আছেন সবাইকে ধন্যবাদ। ঈদের জন্য শুভেচ্ছা রইল, ঈদ মোবারক। আজকে বিদায় নিচ্ছি, আগামীকাল দামা অফিসে থাকবো, দেখা হবে পরশুদিন জুবাইলে। ভালোবাসা অবিরাম সবার জন্য, আল্লাহ হাফেজ।